এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো একটা টেবিলের নাম কি করে পরিবর্তন করতে হয়। তোমরা ভিডিওটা লক্ষ্য করো আর মাউস পয়েন্টার ফলো করো। ধরা যাক স্টুডেন্টস নামে একটা টেবিল আগে থেকে তৈরি করা ছিল বা তৈরি করা আছে, অর্থাৎ টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্টস। এবার আমরা এই স্টুডেন্টস টেবিলটার নাম পাল্টে লার্নার্স করতে চাই। আবার বলছি, আমরা স্টুডেন্টস টেবিলটার নাম বদলে বা পরিবর্তন করে লার্নার্স রাখতে চাই। এবার দেখো, আমি একটা এসকিউএল কমান্ড দিয়েছি, alter table students rename to learners সেমিকোলন। তারপর আমি এন্টার প্রেস করেছি, আমাকে মেসেজ দিচ্ছে কোয়ারি ওকে, অর্থাৎ আমার এই কোয়ারিটা বা এসকিউএল স্টেটমেন্টটা ঠিক হয়েছে। এবার বোঝো, alter table students অর্থাৎ আমরা এই স্টুডেন্টস টেবিলটাকে পরিবর্তন করতে চাই। রিনেম টু লার্নার্স অর্থাৎ আমরা নাম পরিবর্তন করে লার্নার্স রাখতে চাই। তাহলে কি দাঁড়ালো? অল্টার টেবিল স্টুডেন্টস অর্থাৎ স্টুডেন্টস টেবিলটাকে অল্টার করো বা পরিবর্তন করো। রিনেম টু লার্নার্স নতুন করে নাম দাও লার্নার্স। এবার যেই সেমিকোলন দিয়ে এন্টার প্রেস করবে, সঙ্গে সঙ্গে স্টুডেন্টস টেবিলটার নাম পরিবর্তিত হয়ে লার্নার্স হয়ে যাবে। দেখো কিভাবে প্রমাণ করছি যে নাম পরিবর্তন হয়েছে। পরের লাইনে আমি আবার একটা কমান্ড দিলাম, ডেসক্রাইব স্টুডেন্টস অর্থাৎ আমি স্টুডেন্টস টেবিলটার ডিজাইনটা দেখতে চাই। সঙ্গে সঙ্গে মাই এসকিউএল আমাকে এরর মেসেজ দিয়ে দিল, টেবিল মাই এসকিউএল ডট স্টুডেন্টস ডাজ নট এক্সিস্ট, অর্থাৎ মাই এসকিউএল ডেটাবেসে স্টুডেন্টস নামে কোনো টেবিল নেই। কেন এই মেসেজটা দিল? কারণ টেবিলটার নাম তো স্টুডেন্টস আর নয়, আমি তো বদলে লার্নার্স করে দিয়েছি, দেখো ওপরে। সেই জন্য তোমাকে এই মেসেজটা দিল যে মাই এসকিউএল ডেটাবেসে স্টুডেন্টস নামে কোনো টেবিল এক্সিস্ট করছে না বা নেই। এবার আমি পরের লাইনে দেখো আবার নতুন করে কমান্ড দিলাম, এসকিউএল কমান্ড ডেসক্রাইব, সংক্ষেপে ডিইএসসি তোমরা জানো, লার্নার্স অর্থাৎ স্টুডেন্টস টেবিলটার নাম বদলে যে নতুন নাম দিয়েছি লার্নার্স, সেইটাকে ব্যবহার করলাম। সেমিকোলন এন্টার, সঙ্গে সঙ্গে আমাকে দেখো লার্নার্স টেবিলের পুরো ডিজাইনটা দেখিয়ে দিল। অ্যাকচুয়ালি এই ডিজাইনটা অরিজিনালি কিন্তু স্টুডেন্টস টেবিলের, এখন নাম পরিবর্তন হয়ে গেছে লার্নার্স। এইভাবে আমরা যে কোনো টেবিলের নাম পরিবর্তন করে নিতে পারি। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ কোনো টেবিলের নাম কি করে পরিবর্তন করা যায় বা চেঞ্জ করা যায় দেখিয়ে ভিডিওটি শেষ হলো।